এই সেই ভয়ঙ্কর বাসটি, যে বাসটি কত মানুষের জীবন নিয়ে গেছে। দেখুন, সেই বাসটি তলিয়ে যাওয়ার পরে বাসটিকে খুঁজে বের করে উপরে তোলা হচ্ছে এবং এই বাসের মধ্যে অনেক মানুষ আটকে আছে এবং তাদের জীবন চলে গেছে। খুবই একটি মর্মান্তিক ঘটনা, যে ঘটনা সারা বাংলাদেশের মানুষকে আঘাত করেছে, হৃদয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। এমন কোনো মানুষ নেই যেন তাদের জন্য দোয়া না করা হয়েছে। অনেক ঘটনাই আমাদের এই অল্প দিনে ঘটে গেছে। এর মাঝেও খুলনাতে মোংলা প্রাইভেট কার এবং নৌবাহিনীর বাসের সঙ্গে 14 জন মানুষ একসঙ্গে মৃত্যুবরণ করেছিল। প্রত্যেক দিন অ্যাক্সিডেন্টের ঘটনা শোনা যাচ্ছে। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইগণ, যারা গাড়িতে রেগুলার চলাফেরা করেন, যারা ড্রাইভার, তাদেরকেও আমি বলবো সতর্কতা অবলম্বন করে গাড়ি চালান। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনি 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টায় যান, কিন্তু অনেক ড্রাইভার ভাইরা 1 ঘন্টার জায়গায় 40 মিনিটে যেতে চায়, আধা ঘন্টায় যেতে চায়। অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়ে থাকি। এই যে ঘটনাটা ঘটে গেছে, খুবই একটি দুঃখ, বেদনা, কষ্ট প্রত্যেকটা মানুষের হৃদয়ে রয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমাদেরকে সতর্কতা হতে হবে এবং আমরা ধৈর্যের সঙ্গে আমরা পথ চলব। সেই বাসটি এখান থেকে উঠানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসের মধ্য থেকেও কিন্তু অনেক লাশ বের করা হচ্ছে। প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, চলে যেতে হবে একদিন এই দুনিয়া ছেড়ে, কিন্তু আমরা কি নিয়ে রওনা দিয়েছি এটা আসলেই ভাবার বিষয়। আসুন সে মহান রব্বুল আলামিনের ইবাদত আমরা সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি। মৃত্যুর পরে যেন মহান রব্বুল আলামিনের কাছে আমরা হিসাব দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং কথাগুলো যেন অন্য ভাইরা শুনতে পারে সেই সুযোগটি আপনারা করে দিবেন।